বিশিষ্ট সমাজসেবী শ্রী উজ্জ্বল মুখার্জি, তাকে এই মুহূর্তে সম্বোধিত করছেন সুজয় দত্ত এবং তপেন্দু ঘোষ। এবং তার হাতে আমাদের স্মারক তুলে দেওয়ার জন্য শ্রী অনুপ পুরকায়স্থ মহাশয়কে অনুরোধ জানাচ্ছেন। শ্রী অনুপ পুরকায়স্থ। আমরা সম্বোধিত করব মাননীয় অসীমা চক্রবর্তী, তাকে সম্বোধিত করবেন মাননীয় শ্রী পার্থ ব্যানার্জি, হরপ্রসাদ ঘোষাল এবং সুপ্রিয় গান্ধী। মাননীয় রামকৃষ্ণ মুখার্জি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুরোধ করছি অসীমা চক্রবর্তী মহাশয়কে সম্বোধিত করার জন্য। শ্রী হরপ্রসাদ ঘোষাল, সুপ্রিয় গান্ধী এবং রামকৃষ্ণ মুখার্জি। একটু পরে আমাদের পশ্চিম বর্ধমান জেলার যে সমস্ত বিভিন্ন চেম্বার থেকে আপনারা এসেছেন প্রতিনিধিরা, আপনারা সম্মানীয় অতিথিদের আপনারা সম্বর্ধিত করবেন এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখেন যে প্রত্যেকটি চেম্বার অফ কমার্সের হাতে আমরা 5টি 7টি করে আমরা চারা গাছ তুলে দেব। এবং প্রত্যেকের কাছে আমাদের এটা অনুরোধ যে আমাদের সচরাচর আমাদের যে ভাবনা, যেটা আমরা স্বাভাবিকভাবে ভাবি বা করি, একটু পরে মাননীয় অনিন্দিতা ম্যাডাম তিনিও সে কথাই বলবেন, যে আমরা গিয়ে গাছগুলো নিয়ে যাই, হয় কারো বাড়িতে রেখে দিই, রাস্তায় ফেলে দিই, অফিসের কোণাতে রেখে দিই। প্রত্যেকের কাছে অনুরোধ করছি গাছগুলো নিয়ে গিয়ে আপনার যে নিজস্ব সংস্থা, আপনাদের যে চেম্বার, আপনার যে নিজস্ব এলাকা, আপনি গাছগুলো রোপণ করুন। রোপণ করার পাশাপাশি সেটি যেন বড় হয়ে উঠছে ঠিকভাবে সেই ব্যবস্থাটাও করুন। আর যদি তা না পারেন কোনো অসুবিধা নেই, যাবার সময় আমাদের দিয়ে যাবে, আমরা কোথাও সেগুলো যথেষ্ট ভালোভাবে সেগুলো রোপণ করব, কিন্তু দয়া করে নষ্ট করবেন না। আর সেগুলো বড় হয়ে উঠছে কিনা সেটা দয়া করে নজর করবেন। এই মুহূর্তে দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তরফ থেকে আমরা আমাদের যিনি মাননীয় সভাপতি এই মুহূর্তে মঞ্চে আছেন শ্রী চন্দন দত্ত, তাকে আমরা সম্বোধিত করব। অনুরোধ জানাচ্ছি শোভন নারায়ণ বসু এবং প্রকাশ সিং, তাদের দুজনকে অনুরোধ করছি মাননীয় সভাপতি দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি শ্রী চন্দন দত্ত মহাশয়কে সম্বোধিত করার জন্য। শোভন নারায়ণ বসু এবং প্রকাশ সিং এবং শ্রী বিজয় গুপ্তা, সাধারণ সম্পাদক বিজয় গুপ্তা, স্যার আপনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আদিবাসী সম্প্রদায় সামথিং কিছু না, আদিবাসীদেরই তো হবে। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তরফ থেকে স্বাগত জানাবেন প্রাক্তন সভাপতি মাননীয় শ্রী রমা প্রসাদ হালদার। Good afternoon, everybody. চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি
আপনারা যারা এসেছেন দুর্গাপুর পশ্চিম বর্ধমানের বিভিন্ন চেম্বার থেকে এসেছেন প্রত্যেককেই আমি স্বাগতম জানাচ্ছি দুর্গাপুর চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। মঞ্চে আসীন রয়েছেন আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন মাননীয় অনিতা মুখার্জি মহাশয় এবং নবনিযুক্ত এডিএর চেয়ারম্যান মাননীয় কবি দত্ত মহাশয় এবং যাকে উদ্দেশ্য করে যাকে উপলক্ষ করে আজকে এই অনুষ্ঠান এবং তার সাথে রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবী উপস্থিত রয়েছেন আমাদের অসীমাদি আর একটি সমাজসেবিকা এবং দুর্গাপুর চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি চন্দন দত্ত মহাশয় এবং সর্বোপরি আমার সাংবাদিক বন্ধুরা এবং বিভিন্ন চেম্বারে যে সমস্ত পদাধিকারী এসেছেন সভাপতি সম্পাদক থেকে শুরু করে অন্যান্য সভাপতিবৃন্দ প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের চেম্বার খুব গর্বের দিন, তার কারণটা হচ্ছে আমাদের চেম্বারের সভাপতি ছিলেন মাননীয় কবি দত্ত মহাশয় 2017 সাল থেকে 2018 সাল 19 সালে দ্বিতীয়বার ইলেক্টেড হন তিনি এবং টোটাল 4 বছরের জন্য তিনি দুর্গাপুর চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রিকে প্রতিনিধিত্ব করেছেন এবং তাই আজকে আমাদের কাছে খুব গর্বের দিন যে এমন একজন মানুষকে আমরা এডিডিএ চেয়ারম্যান হিসেবে পেয়েছি যিনি ইতিমধ্যে আমাদের এই সংস্থা যে পশ্চিম বর্ধমানের সব থেকে বড় সংস্থা হচ্ছে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তার সভাপতি ছিলেন এবং এটা খুব আনন্দের বিষয় যে 1968 সালে দুর্গাপুর চেম্বার অফ কমার্সের প্রথম প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল দুর্গাপুরের মধ্যে। এই প্রাণ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দুর্গাপুর চেম্বার অফ কমার্স আজকে স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছে। দুর্গাপুর আজকে বর্তমানে সদস্য সংখ্যা 1785। মানে আমাদের কাছে গর্বের বিষয় 2012 সালে দুর্গাপুর চেম্বার অফ কমার্সের দায়িত্বভার গ্রহণ করেছিলাম আমি এবং আমার দাদা হরপ্রসাদ ঘোষাল এবং আমরাও ইলেক্টেড মেম্বার ছিলাম। তারপর থেকে দুর্গাপুর চেম্বার অফ কমার্সকে কিন্তু ভীষণ ফিরে থাকা আমরা যখন দায়িত্বভার গ্রহণ করেছিলাম আমার মনে হয় 67,700 সদস্য সংখ্যা। বর্তমান দিনে দুর্গাপুরের যত বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে এবং দুর্গাপুরের যত বড় বড় এন্টারপ্রেনিয়র্স রয়েছে বড় বড় তারা প্রত্যেকেই কিন্তু আজকে আমাদের মেম্বার এবং আমরা একটা ছাতার তলায় এসে আমরা কিন্তু এই মানুষগুলোকে তাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন তাদের বিপদে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। তাতে জিএসটির আক্রমণ করুন, সেলস ট্যাক্সের আক্রমণ করুন বা পুলিশি কোনো রকম কোনো জায়গায় অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এবং সর্বদাই আমরা চেষ্টা করেছি যে দুর্গাপুর চেম্বার অফ কমার্সের ছাতার তলায় যে সমস্ত সদস্যরা রয়েছে তাদেরকে সঠিকভাবে চালিত করে সবভাবে উপার্জনের রাস্তা তৈরি করবে। তাই আমরা গর্বিত আনন্দিত যে আমাদের এরকম একজন প্রতিনিধি কবি দত্তর প্রতি আমাদের অনেক আশা। আমরা চাইব বেটার দুর্গাপুর, গ্রেটার দুর্গাপুর, গ্রেটার দুর্গাপুর, এটাই আসলে আমাদের। আর এই উদ্দেশ্য নিয়ে আজকে কিন্তু আমরা রিটার্ন গিফট হিসেবে আমাদের বিভিন্ন চেম্বার থেকে আগত প্রতিনিধিদের হাতে আমরা সবুজ গাছ তুলে দিচ্ছি। আমার ভাই রাজশেখর একটু আগে বলল যে গাছগুলো লাগাবে, আমরা যদি প্রত্যেকে 2 বা 3টে গাছের নিজেরা দায়িত্ব নিই যে এটাকে পরিচর্যা করবো আমি, আগামী দিন আমার মনে হয় আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর সবুজ শহরকে আমরা ছেড়ে দিতে পারি এবং তাদের কাছে আশীর্বাদ পাবো, তাদের ভালোবাসা পাবো। আমাদের ফিউচার জেনারেশন, এই জেনারেশনকে বাঁচিয়ে রাখতে হলে দুর্গাপুরের মতো একটা থিকলি পপুলেটেড টাউন, তার সাথে সাথে একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন যেখানে গাছ লাগানোর প্রচন্ড প্রয়োজনীয়তা রয়েছে। আমরা কয়েকদিন ধরে একটা আলোচনা করছি, আমাদের সভাপতি চন্দন দত্ত ইচ্ছা প্রকাশ করেছেন যে আমরা মোটামুটি 50,000 থেকে 1 লক্ষ গাছ আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব এবং বিভিন্ন চেম্বারগুলোকে বিতরণ করব যাতে করে তারা তাদের সারাউন্ডিং এলাকাগুলোতে এই গাছগুলো লাগিয়ে দুর্গাপুরকে আরো সবুজ করতে পারে। এবং তার সাথে সাথে যে সমস্ত আমাদের দুর্গাপুরের রোটারি রয়েছে, লোকাল ক্লাব রয়েছে বা ক্লাব সমন্বয় কমিটি রয়েছে, তাদের প্রত্যেককে আমরা এই আহ্বান জানাবো এবং আগামী দিন 1 মাসের মধ্যে আমরা এরকম একটা প্রোগ্রাম নিতে চলেছি যে প্রোগ্রামে আমরা লক্ষাধিক গাছকে আমরা বিতরণ করব। আশা করি আমাদের এই প্রয়াসকে এবং এই উদ্যোগকে আপনারা স্বাগত জানিয়ে আপনারা প্রত্যেকে আমাদের এই প্রচেষ্টায় এগিয়ে আসবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ মাননীয় শ্রী রমাপ্রসাদ হালদার। আজকে আমরা অনুষ্ঠান থেকে এই কথা বারবার বলতে চাই
যে যারা সম্বর্ধিত করবেন একটু পরে বিভিন্ন চেম্বারের তরফ থেকে তাদের হাতে আমরা রিটার্ন 5টা 7টা করে গাছ তুলে দেব। প্রত্যেকের কাছে অনুরোধ যে গাছগুলো নিয়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করবেন। আর আপনাদের যে নিজস্ব সেখানে চেম্বারে আছে, সেখানকার যারা সদস্য আছে, আপনি যে সংস্থার কর্মধার, আপনি যে পরিবারের কর্তা, সেখানেও কিন্তু গাছ লাগানোর চেষ্টা করুন। আগামী দিনে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, জামুড়িয়া এই বিস্তীর্ণ পানাগড় শিল্পাঞ্চলের জন্য যা কিন্তু ভীষণ জরুরি। আমরা এরপরে এই মুহূর্তে দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তরফ থেকে এবং একই সঙ্গে ওএমএস গার্ডেনের সৌজন্যে আমাদের সঙ্গে এই মুহূর্তে আজকে সৃজনীতে রয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কন্যা অনুসোয়া দেবনাথ। আমি অনুসোয়াকে অনুরোধ করছি মঞ্চে নিয়ে আসার জন্য। এবং দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তরফ থেকে আমরা আজকে তার জন্য একটি হুইল চেয়ার আমরা প্রদান করবো আজকের এই মঞ্চে। এবং এই হুইল চেয়ার প্রদান করার জন্য মাননীয়া অনিন্দিতা মুখোপাধ্যায় ম্যাডাম এবং স্যার শ্রী কবি দত্ত মহাশয় আপনাদের দুজনকে আমরা অনুরোধ করছি। এবং একই সঙ্গে ওমেন্স গার্ডেনের যিনি কর্ণধার রাম সেবক সাউ স্যার, আপনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওএমএস গার্ডেনের সৌজন্যে দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আমাদের ছোট্ট বোন অনুসোয়া দেবনাথ, তার জন্য একটি হুইল চেয়ার আজ এই অনুষ্ঠান থেকে প্রদান করা হচ্ছে। এবং দুর্গাপুর চেম্বার অফ কমার্সের তরফ থেকে অনুসোয়া সহ ওএমএস গার্ডেনের পুরো পরিবারকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং ওমস গার্ডেনের সৌজন্যে এবং তাদের বিশেষ সহযোগিতায় আজকে আমরা আমাদের ছোট্ট বোন অনুসোয়া দেবনাথের জন্য একটি হুইল চেয়ার আমরা প্রদান করব। আজকের এই অনুষ্ঠানে অবশ্যই পদাধিকার বলে তিনি একটা সময় মহানগরী, পরবর্তী সময় দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের প্রধান। কিন্তু আমরা বারবার চেম্বারের যে কোনো অনুষ্ঠানে আমরা যখন বলি প্রান্তিক স্তরে ডেভেলপমেন্ট, সেই প্রান্তিক স্তরে ডেভেলপমেন্ট একটি শহর, একটি রাজ্য বা জেলাতে যার মাধ্যমে বা যাদের মাধ্যমে হয় তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন। আমি ম্যাডাম মাননীয়া অনিন্দিতা মুখোপাধ্যায়কে অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সমগ্র জেলা থেকে যারা এসেছেন সকলকে অভিনন্দন জানাই। তুমি বলবো যে মঞ্চটা রাজশেখর ছাড়া আর মানায় না, তাই না? রাজশেখরের আলোয় আলোকিত করে দেয়, এত সুন্দর কথা বলে সবসময় মন ছেড়ে মনে হয় কখন রাজশেখরকে দেখবো। আমার অনেক অনেক আশীর্বাদ, আরো অনেক দূর এগিয়েছে, অনেক দূরে আজকে আমাদের মধ্যমণি হয়ে বসে আছেন, যাকে সম্বর্ধনা এখানে সবাই 200% আমাদের সকলের খুব কাছে, যদিও মাননীয় সম্মানীয় এসিডিএ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন মাননীয় কবি দত্ত মহাশয়, কিন্তু আমার কাছে আদরের বাপ্পা এবং অনেকের কাছেই বাপ্পাদা, ভালোবাসার মানুষ বাপ্পাদা। মঞ্চে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় উজ্জ্বলদা এবং আমার বোন, যদিও উনি শ্রদ্ধা কিন্তু আমার ছোট বোন বলে আমি অসীমা বলেই ডাকি ওকে, আমার পরিবারের অংশ। পরিচয়টা কিন্তু অর্ধেক পেয়েছে, ঠাকুরকে সেটা বলবো না। রয়েছেন চেম্বার অফ কমার্সের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন আমাদের মাননীয় চন্দন দত্ত মহাশয়, প্রাক্তন সভাপতি মাননীয় রমাপ্রসাদ হালদার, এবং আমার সামনে বসে আছেন সমস্ত পশ্চিম বর্ধমানের চেম্বারের যে সমস্ত প্রতিনিধি, সিনিয়র যারা রয়েছেন দাদা, তাদের আমার শ্রদ্ধা। আপনাদের সকলকে আবার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। ছোটদের বাঁকুড়া থেকেও এসেছেন, মানে পুরো চেম্বার পরিবার যারা এসেছেন সকলকে আমি অনেক শ্রদ্ধা জানাই।
বাড়িতে আমার সমস্ত সাংবাদিক ভাইরা বোনেরা যাদের ছাড়া আমরা পরিপূর্ণ নই, তাকে অন্যের পরিপূরক, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদ, সম্মান। সত্যি করে খুব ভালো লাগছে, অনেক আশা, অনেক স্বপ্ন চোখে নিয়ে আজকে আমরা সবাই রবি দত্ত মহাশয়কে সম্মান জানাচ্ছি। আর সব থেকে ভালো লাগছে যেখানে যেখানে ও সম্মান পাচ্ছে সেখানে সেখানে আমরাও কিন্তু সম্মানিত হচ্ছি। যদিও পুরনো হয়ে গেছি, নতুন করে আবার সম্মান পাচ্ছি, নতুন করে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি, ভালো লাগছে। তো অনেক স্বপ্ন আমাদের চোখে, আমরা বিভিন্ন জায়গায় ওনাকে সম্মানিত করছি, তার সঙ্গে সঙ্গে পেছনে অনেক আশা লুকিয়ে আছে। এই মানুষটা যখন ভার গ্রহণ করেছেন তখন নিশ্চয়ই একটা সুন্দর সবুজ দুর্গাপুর, উন্নততর দুর্গাপুর আমরা পাবো। এর আগে যারা ছিলেন তারাও প্রচুর কাজ করে গেছে, তাদের শ্রদ্ধেয় দামোদর ছিলেন চেয়ারম্যান, তারও আগে নিখিলদা ছিলেন, যারা যারা ছিলেন সকলেই করে গেছেন। বাপাকে আমরা দেখি যে ও খুব স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন পূরণ করারও চেষ্টা করে। যেমন রোগকল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছে, যেমন দেখে বিধাননগর হসপিটালটাকে কিন্তু ভালোবেসে ফেলেছে এবং নতুন করে বিভিন্ন রোগীদের কিসে ভালো হবে, আর কোনটা করলে ভালো হয়, কিভাবে ওদের উন্নতি সাধন করা যায়, সেই জন্য কিন্তু নিরন্তর চেষ্টা করে চলেছে। তো আমরা ভীষণভাবে আশা করছি যে দুর্গাপুরের জন্যেও ঠিক এইভাবে ভাববে, সমগ্র দুর্গাপুরের জন্য। আর বিএমসি আর এদিজি আমরা বলি যে একই, আমরা তো একই মায়ের সন্তান, ভাই বোন। আমরা সবসময় আমি এটা বলতাম, আমরা চাইবো যে আমরা মিলে মিশে কাজ করি, তার সঙ্গে চেম্বার অফ কমার্স অবশ্যই থাকবে, ডিএসপি থাকবে, ডিপিএল থাকবে, সবাই মিলে আমরা চাইবো সবাই দুর্গাপুরবাসী। আমাদের হোক একটাই পরিচয়, কোনো দল নেই, কোনো মত নেই, সব নির্বিশেষে আমাদের একটাই পরিচয়, আমরা দুর্গাপুরবাসী, সবাই আমরা দুর্গাপুরকে ভালোবাসি। এবং একটা ভালো কাজ করতে গেলে না সব মানুষকে একসঙ্গে একটা মুঠোর করে কাজ করতে হবে। সবাই যদি এগিয়ে এসে সাহস দেয়, অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয় যে আমরা সঙ্গে আছি, তোমরা কাজ করো, তোমরা এগিয়ে চলো, আমরা নিশ্চয়ই পারবো একটা সুন্দর সবুজ দুর্গাপুর, পলিউশন ফ্রি। আমার মনে হয় যে একার এটা সম্ভব হয় না। কাজে আমাদের সকলকে অনুরোধ করবো যে আপনারা সকলে এগিয়ে আসুন এবং আমাদের নবনির্বাচিত যিনি আমাদের চেয়ারম্যান আছেন তাকে আপনারা আশীর্বাদ করুন, সাহস দিন, উৎসাহ দিন। তার সঙ্গে সঙ্গে আপনারা সবাই বলবেন, সাজেশন দেবেন, এটা করলে ভালো হয়, এরপরে এটা করলে আরো বেটার হয়, এইভাবে এগিয়ে চলো, এইভাবে করো। আমরা সকলের সঙ্গে আছি। রামকৃষ্ণ ঠান্ডার মহাশয় যেটা বলেছেন, অত্যন্ত ভালো কথা বলেছেন, আমার রাজশেখর আমার ভাই বলেছে, গাছ লাগাতে হবে, অনেক অনেক গাছ লাগাতে হবে। এখন দুর্গাপুর 29.33% পলিউশন ফ্রি হয়েছে, কলকাতা 30, তারপরেই কিন্তু আমাদের স্থান। তো আমরা ভীষণভাবে চেষ্টা করবো যে আরো কি করে পলিউশন ফ্রি করা যায়, সেটা করার জন্য সবুজায়ন ভীষণ দরকার। আমরা দেখেছি যে প্রত্যেকটি অনুষ্ঠান, বিয়ে বাড়ি বলুন, করতে বাড়ি, শ্রাদ্ধ, বিবাহ বার্ষিকী, সকলে কিন্তু আজকাল গাছ দিচ্ছেন, একটা করে দিচ্ছেন ঠিকই, সেগুলোকে নিয়ে এসে ঘরের কোণে স্থান পায়, তারা অফিসেই পড়ে থাকে। তো যেটা রাজশেখর ভাইও বলছেন, আমিও বলবো, আমার উনিও বলছিলেন, গাছগুলোকে প্রোটেকশন দিতে হবে। ছোট্ট কচি তো ওরা, 3 মাস ওদের প্রোটেকশন একটু বড় করতে হবে। যখন দেখবো যে সে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়ে গেছে, আর বেশি প্রয়োজন নেই, তখন সেইভাবে প্রোটেকশন না দিলেও চলে। তার আগে জল, খাবার, চারা, প্রোটেকশন, ওকে ঘিরে রাখা। এখন তো সুন্দর যে গ্রিন নেট পাওয়া যাচ্ছে, এমন কিছু কস্টলিও না। আপনাদের সকলকে অনুরোধ, আপনাদের সবার হাতে যে চারা তুলে দেওয়া যাবে, সেগুলোকে সংরক্ষণ করার জন্য, বড় করার জন্য আপনারা সবাই সচেষ্ট হবেন। আর একজন করে যদি 2-3টে গাছের দায়িত্ব নেন, যে আমার পরিচর্যায় এই 3টে গাছ থাকবে, এগুলোকে আমি দেখবো, প্রতিদিন আসা যাওয়ার পথে দেখবো, জল পেয়েছি কিনা দেখবো, জল পাচ্ছি কিনা। আমার মনে হয় সত্যিকারের সবুজ দুর্গাপুর তৈরি হবে। মাননীয় চন্দন দত্ত তো একটা বড় পরিকল্পনা হাতে নিয়েছেন। আমরা দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনও বলেছি যে আগামী 16ই জুলাই এটা আমাদের অরণ্য সপ্তাহ পালিত হয়। আমরা ফরেস্ট অফিসারের কাছ থেকে, মাননীয় ডিএসপি সাহেবের কাছ থেকে চারা গাছ চেয়েছি 1000টি, এবং কর্পোরেশন পরিবার লাগাবে সেই চারা গাছ, সেগুলোকে দেখবে, যত্ন করবে, এটা আমরাও ঠিক করেছি। যেমন আপনারা এভাবে উদ্যোগ নিন না, যে অরণ্য সপ্তাহে আমরা এতগুলো গাছ লাগাবো। এর আগে যে আমাদের প্রাক্তন মেয়র ছিলেন মাননীয় অপূর্ব মুখোপাধ্যায়, তিনিও কিন্তু শপথ নেওয়ার জন্য বলেছিল যে দুর্গাপুরে আমার টেনিয়রে আমি 1 লক্ষ গাছ লাগাবো, এবং লাগিয়েছিলেন। আমি জানি না যে সেগুলো সংরক্ষিত হচ্ছে কিনা, সেভাবে যত্ন। আমি অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম, আপনি যদি কথা বলতে ব্যস্ত থাকেন তার আসলে আমরা সবাই এগিয়ে আসি।
সবুজ সুন্দর পলিউশন ফ্রি এখানে তো আপনার আগে আসা উচিত ছিল। এবং আমাদের নবনির্বাচিত যিনি এডিডিএ চেয়ারম্যান, তাকে আমরা অনেকভাবে আশীর্বাদ করি, ভরসা নিয়ে ভালোবাসি, পাশে থাকি। তোমরা তুমি এগিয়ে চলো, আমরা সকলকে পাশে থাকি। হচ্ছে না তার জন্য তো এরকম আজকে আরেকজন ছিলেন আমাদের নবনির্বাচিত যিনি সদ্য সদ্য আমাদের মাননীয় সাংসদ কীর্তি আজাদ ভাইয়া, তার চোখে অনেক স্বপ্ন, তিনি অনেক কাজ করতে চান। আজকে তাকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল, কিন্তু তাকে একটি ওর অনুষ্ঠানে থাকতে হয়েছে, তিনি এখন এখানে নেই। তো তিনি এলেও তিনিও কিন্তু বলেছেন যে আমি কাজের মানুষ হিসেবে কাজ করতে ভালোবাসি। আপনাদের কাছে অনুরোধ যে তার মানে এমপি ল্যান্ডে যে টাকা থাকে তার জন্য যদি আপনাদের মনে হয় যে আমাদের কিছু কিছু আবেদন দেওয়া উচিত, এটা করে দেওয়া হোক, এটা করে দেওয়া হোক, উনি করে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাছে যদি সেরকম কোনো প্ল্যান থাকে আপনারা অতি অবশ্যই তার কাছে দেবেন, তারা নিশ্চয়ই কাজ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ। যিনি এসেছেন প্রতিনিধি হিসেবে আসেন রূপটা ট্রান্সপোর্ট। ঝা এন্টারপ্রাইজ অরবিন্দ জি। ঝা এন্টারপ্রাইজ তিনি নতুন সদস্য হয়েছেন দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। প্রত্যেকের হাতে সার্টিফিকেট এবং তার পাশাপাশি একটি করে গাছ আমরা তুলে দিচ্ছি এবং ওমস গার্ডেনের তরফ থেকে তাদের সৌজন্যেই এই গাছগুলিকে আমরা সদস্যদের হাতে তুলে দিলাম। এরপরে গৌরব এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড, গৌরব এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড। গৌরব এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড। এরপরে প্রস্তুত থাকবেন সিং এন্টারপ্রাইজেস। সিং এন্টারপ্রাইজ, এরপরে সিং এন্টারপ্রাইজ, এরপরে আরো কয়েকটি সদস্য পদের সার্টিফিকেট আমাদের রইল। কিছুক্ষণের মধ্যেই মাননীয় মন্ত্রী এবং একই সঙ্গে মাননীয় মহকুমা শাসক তারা এসে উপস্থিত হবেন, তাদের হাত দিয়ে আমরা প্রদান করব। আমি মঞ্চের সামনে অনুরোধ জানাচ্ছি দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তরফে মিস্টার বিজয় গুপ্তা এবং অমিতাভ ব্যানার্জি, তারা এই মুহূর্তে সম্বোধিত করবেন মাননীয় অনিন্দিতা মুখোপাধ্যায় এবং শ্রী কবি দত্ত মহাশয়। এবং মাননীয় অনিন্দিতা মুখোপাধ্যায়, শ্রী কবি দত্ত এবং শ্রী চন্দন দত্ত মহাশয়কে দুর্গাপুর চেম্বার অফ কমার্সের তরফে এই মুহূর্তে তারা সম্বোধিত করছেন শ্রী অমিতাভ ব্যানার্জি এবং বিজয় গুপ্তা। আর অনিন্দিতা ম্যাডাম একটা জিনিস ভালোবাসেন এবং বেশ কয়েক বছর দুর্গাপুরবাসী আমরা পেয়েওছি মিষ্টি মেলা, কিন্তু এখন আর গত কয়েক বছর আর পাচ্ছি না। তো সেই আক্ষেপটা যাতে না থাকে তার জন্য ব্যবস্থা করেছে আপনার জন্য সুন্দর সুসজ্জিত মিষ্টি আপনার জন্য নিয়ে এসেছে এবং অনুসুইটসের তরফ থেকে তারা এই মুহূর্তে মাননীয় অনিন্দিতা মুখোপাধ্যায় এবং কবি দত্তের হাতে তারা তুলে দিচ্ছে। অরুণ সুইটস এখন আর শুধুমাত্র দুর্গাপুর কিংবা পশ্চিম বর্ধমান জেলা নয়, সামগ্রিকভাবে বলা যেতে পারে যে সমগ্র দক্ষিণবঙ্গের
অন্যতম মিষ্টান্ন প্রতিষ্ঠান এবং তাদের তরফে দুটি মিষ্টির প্যাকেজ এবং অভিনবভাবে তারা সেটি তৈরি করেছে। একটি মাননীয় অনিন্দিতা মুখোপাধ্যায়ের জন্য এবং আরো একটি শ্রী কবি দত্তের জন্য। ভাবছি আচ্ছা, আমাদের অনুষ্ঠানের মূল পর্বটাই এখনো শুরু হয়নি, যেহেতু ম্যাডামকে যেতে হবে পরবর্তী অনুষ্ঠানের জন্য। এবং একই সঙ্গে প্রত্যেক প্রতিনিধিকে জানাই যে আজকে কিন্তু মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে, লাঞ্চ আছে, আপনারা লাঞ্চ করে যান। আমরা সরাসরি এবার পশ্চিম বর্ধমান জেলার যে সমস্ত চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এসেছেন, যারা মাননীয় মন্ত্রী এবং একই সঙ্গে মাননীয় চেয়ারম্যান আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি শ্রী কবি দত্তকে সম্বর্ধিত করবেন, তাদের প্রতিষ্ঠানের নাম, তাদের নাম আমরা একে একে বলা শুরু করছি। আপনারা একে একে আসবেন এবং আপনাদের হাতে আমরা 5টি 7টি করে হোমস গার্ডেনের সৌজন্যে আমরা কাজ করে দেব। আজকের এই অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের তরফে যে সমস্ত প্রতিনিধি অংশ নিয়েছেন, আপনাদেরও সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমরা কিছুক্ষণের মধ্যেই মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন এবং সরকারি একটি অনুষ্ঠানে তিনি এই মুহূর্তে আছেন পানাগড়ে। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে কুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে।